মর্নিং সবাইকে। আচ্ছা, আগের দিন আমরা ইলিয়াস গল্পে সাহায্য করবা তখন কেউ নেই অবধি পড়েছিলাম। তারপরেরটা আমি পড়ে শোনাচ্ছি। যে কোনো গল্প তোমরা মন দিয়ে শুনবে বা পড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার লিখতে সুবিধা হবে। চলো পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজেও ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে আর লোকেও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। এর আগে আমরা দেখেছি ইলিয়াস খুব ভালো মানুষ ছিলেন। তার এক সময় অনেক অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও পরবর্তীকালে যখন তিনি একটু বয়স্ক হলেন তখন কিন্তু তার সম্পত্তি আস্তে আস্তে বিলীন হতে থাকলো। তো তারপর এখানে কি বলছে, মোহাম্মদ শাহ হচ্ছে ওনার প্রতিবেশী। ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে ইলিয়াসের প্রতিবেশীর নাম কি। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতে হবে মোহাম্মদ শাহ। তো এখানে কী বললাম, বলল ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো, যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে আর শীতকালে ঘোড়াগুলিকে খাওয়াবে। ঠিক আছে, মানে প্রতিবেশী যে মোহাম্মদ শাহ ছিলেন তার একটা তরমুজের ক্ষেত ছিল। তো সেই তরমুজের ক্ষেতে কাজ করবার পরামর্শ কিন্তু ইলিয়াসকে মোহাম্মদ শাহ দিয়েছিলেন। ঠিক আছে, তার সাথে কি বললেন, গ্রীষ্মকালে তরমুজ চাষ করবে আর শীতকালে গরু আর ঘোড়াগুলিকে খাওয়াবে। ঠিক আছে, চলো নেক্সট পড়ছি। সেমাগীয় ঘটকিগুলোকে ধুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। অর্থাৎ ইলিয়াস আগে যে অতীতে যা যা কাজ করতো সেই সব কাজ কিন্তু সে এখনও করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেবো, এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেবো। মানে মোহাম্মদ শাহ তাকে প্রস্তাব দিয়েছিলেন যে চলো তুমি আমাদের সাথে থাকবে, আর মানে কোনো রকম তার উপর কিন্তু দয়া দেখিয়ে নয়, তাকে বলেছিলেন যে তুমি কাজ করেই তুমি টাকা পাবে সেই টাকা দিয়ে তুমি তোমার সংসার চালাবে এবং আমাদের সাথে থাকবে, আমি সেই থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে কিন্তু ভাড়াটের মতনই ইলিয়াস থাকলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারতো কাজ করতো, থাকতো। বুড়ো বুড়িকে দেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করতো। ইলিয়াস যেহেতু আগে অনেক রকম কাজ করতো, তাই ভবিষ্যতেও তার এখনও বর্তমানেও কিন্তু তার কোনো রকম প্রবলেম হয়নি। সে যথাযথভাবে মোহাম্মদ শাহকে সাহায্য করতো। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটি ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। মেঝেয় কম্বলের উপর পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? বিশেষত্ব এই যে এক সময় যে এই তল্লাট সবচেয়ে ধনী ছিল, নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অর্থাৎ ইলিয়াস যেখানে থাকতো সেখানে কিন্তু খুব মানে নামী ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইলিয়াস। মানে তাকে এক কথায় সবাই কিন্তু চিনত। ঠিক আছে, অথচ আজ তার কিছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অর্থাৎ এখানে কিন্তু সে ব্যঙ্গ করে ইলিয়াসকে বলল, মোহাম্মদ শাহ কিন্তু ব্যঙ্গ করলো। ঠিক আছে, অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক চুক শব্দ করলো, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে। বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও ভালো করে। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি।
গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবা একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। ঠিক আছে, চলো এইটুকু আমি আজকে তোমাদের পড়ে শোনালাম। তোমরা এইটুকু ভালো করে, তোমাদের যারা ক্লাস 9-এ পড়ো তাদের কাছে তো বই তো নিশ্চয়ই থাকবে, তোমরা ভালো করে পড়বে এই জায়গাগুলো। কোনো যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট বলবে, আমি নিশ্চয়ই বলে দেবো তোমাদের মানেটা। ঠিক আছে, চলো।